ধর্ষণ ও যৌন অপরাধ ঠেকাতে এবার অপরাধীদের যৌন আকাঙ্ক্ষা কমানোর উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড সরকার। কি আছে এই পরিকল্পনায়? বর্তমানে দেশটির কারাগারে যৌন অপরাধে সাজাপ্রাপ্ত প্রায় 15,000 বন্দী রয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা তাদের মধ্যে প্রায় 3,750 জনকে এই চিকিৎসার জন্য বিবেচনা করা হতে পারে। ইতিমধ্যেই 10টি কারাগারে পরীক্ষামূলকভাবে চলছে মেডিকেশন টু ম্যানেজ প্রবলেমেটিক সেক্সুয়াল অ্যারাইজাল কর্মসূচি। আগামী নভেম্বর থেকে এটি আরও 10টি কারাগারে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এই চিকিৎসায় এমন কিছু ঔষধ ব্যবহার করা হতে পারে যা অতিরিক্ত যৌন চিন্তা ও আকাঙ্ক্ষা কমাতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে কিছু SSRI ও অ্যান্টি অ্যান্ড্রোজ ঔষধ। অ্যান্টি অ্যান্ড্রোজেন শরীরের টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। বিশেষজ্ঞ অধ্যাপক বেলিন্ডা ওয়াইন্ডারের মতে পরীক্ষামূলক কর্মসূচি সফল হলে 2028 সালের ডিসেম্বরের মধ্যে পুরো ইংল্যান্ড ও ওয়েলসে এটি চালু করা সম্ভব হতে পারে। তবে এই চিকিৎসা স্বেচ্ছামূলক রাখার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাধ্যতামূলক করা হলে বন্দীদের সঙ্গে চিকিৎসকের আস্থার সম্পর্ক নষ্ট হওয়ার পাশাপাশি অপব্যবহারের ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে দীর্ঘমেয়াদে টেস্টোস্টেরনের কমানোর চিকিৎসায় হাড় দুর্বল হওয়া ও হৃদরোগের ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে। সরকার বলছে যৌন অপরাধের মূল কারণ মোকাবিলায় বিদ্যমান পরীক্ষামূলক কর্মসূচি দ্রুত ও আরও 2টি অঞ্চলে সম্প্রসারণ করা হচ্ছে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।